দায়িত্ব নেয়ার পর মাত্র ৮ মাসেই দেশের অর্থনীতিকে রীতিমতো চমকে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি আর বিপর্যস্ত অর্থনীতির ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলে তিনি পৌঁছে দিয়েছেন এক নতুন উচ্চতায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে ২৯,০০০ কোটি টাকার বৈদেশিক ঋণ, যা অতীতে ভাবাই যেত না। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১.৪০ বিলিয়ন ডলারে, আর গ্রোস রিজার্ভ প্রায় ছুঁই করছে ২৭ বিলিয়ন। বিনিয়োগকারীদের ফিরে আসার আস্থাই বলছে এই অর্থনীতিতে যেন লেগেছে নতুন এক প্রাণ। ২০২৩ সালের জুলাই IMF এর হিসাবে যেখানে রিজার্ভ ছিল ২০.৪ বিলিয়ন ডলার, সেখানে এখনকার অবস্থান অনেকটাই স্বস্তিদায়ক। ক্ষমতায় এসেই ডক্টর ইউনূস শুরু করেন রাষ্ট্রীয় খাতগুলোর সংস্কার। তার প্রধান লক্ষ্য ছিল অর্থনীতির ভিত মজবুত করা। সাবেক সরকারের সময় দুর্নীতি, লুটপাট এবং টাকা পাচারের কারণে ধসে পড়া অর্থনীতিতে নতুন আশার আলো ফেরান তিনি। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিয়েছে ৪০টি দেশের ৬০০ এর বেশি বিনিয়োগকারী। এই সম্মেলনের মধ্য দিয়ে বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর আগ্রহ আরও একবার প্রমাণিত হয়েছে। ইতোমধ্যে চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে $১৫০ মিলিয়ন বিনিয়োগে চুক্তি করেছে। তাছাড়া ডক্টর ইউনূসের সাম্প্রতিক চীন সফরের ফলাফলও অত্যন্ত ইতিবাচক। চীন থেকে এসেছে $২১০ কোটি বিনিয়োগ ও ঋণের প্রস্তাব, যা বাংলাদেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়ক হবে। প্রযুক্তি ও সেবা খাতেও বৈদেশিক বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমশ বাড়ছে। একাধিক আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে, যা শিগগিরই দৃশ্যমান ফলাফল বয়ে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাত্র ৮ মাসে এই অগ্রগতি দেশের অর্থনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আজ যে জায়গায় দাঁড়িয়ে, তা শুধু উন্নয়ন নয়, বিশ্বমঞ্চে দেশের জন্য একটি শক্ত অবস্থান তৈরি করছে।